আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ বকনি নেই, তো শুনে বাজাই সময় দিই না বলে তেলে বেগুনে জলে গিন্নি ডাক নেই, টেলিফোনে ডাক এক ঝাঁক ছাড় কারা ফুটপাতে থাকে যারা কেউ কোথাও নেই, নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যাবো। দুননে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুননে ভয়ে আছে, মনে সংশয়ে আছে। এই ধর্মের বাঁধে ভেসে আমার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষের পাশে। তাই ভয়ে আছে, দুননে ভয়ে আছে, তাই ভয়ে আছে, দুননে ভয়ে আছে। ও কাকা, তোমাদের পাড়ায় শয়তানের বড় শালা আছে, টাকা দেবো না, টাকা দেবো গো টাকা। ও মাসি, তোমাদের পাড়ায় শয়তানের বড় শালি আছে, টাকা দেবো না, টাকা দেবো গো টাকা। দাদা একটা রোগে পড়ে গেছিলাম, কত নার্সিং হসপিটাল ঘুরে এলাম, কেউ রোগটা সারাতে পারেনি। এক ভদ্রলোকের কাছে গেছি, রোগটা সারিয়ে দিয়েছে, টাকাটা দিতে গেছি, বলে টাকাটা আমাকে না দিয়ে শয়তানের বড় শালা কিংবা বড় শালি দিয়ে দিবি। আর 17 দিন খুঁজে দিয়েছি, শয়তানের বড় শালাকে আর বড় শালিকে বুঝতে পারি না টাকাটা দেবো কার। তাহলে তোমাদের পাড়া নেই তো, দরকার নেই। তোমাদের পাড়া যদি না থাকে কিছুক্ষণ বসবো, যদি না শয়তানের বড় শালা বড় শালি দেখতে পাই, আমার টাকা নিয়ে আমি বাড়ি চলে যাবো। ও ভগবান, এই ছাগলটা নিয়ে আর পারলাম না, শুধু খাইকা করবে। আরে খাবে না কেন? আমার এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে, সব কটা পাঁটা। বিরাট ছাগল তো, তার ছাগলটা কিভাবে মানুষ করবো, তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে, এখানে বেঁধে দেবো, আর ঠিক টাইম মতন এসে আমি নিয়ে যাব। গন্ডগোল কি হয় বাড়ে দেখো, কেন যত ঘাস কি বাগানের কোলে? হ্যাঁ দেখা যাক, কেন তুই একটু দূরে সরিয়ে দেওয়া যায় না, দেখা যাক কি হয়। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে আইলাই আমার মাতালা মাতালা, রূপ দেখিয়া মন জড়াই সুখের পঙ্খে লাগে। পাটাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গায় তাকে তার দিদমে জীবন পারে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হরি বল, হরি বল, হরি বল। সবার মঙ্গল করো মা, গ্রামের মানুষেরা সব যেন অকালে মরে, শুধু আমি বাদে। কি বলবো রে দিদি, মদ্য ছেলে আমার, যেই নাম লম্বা সেই নাম চওড়া, একবার আতপ চালের আটার মতন সাদা। কি হচ্ছে না দিদি, একদিন খেয়ে দিয়ে দুপুর বেলা ভাত ঘুম দিচ্ছি, আর আমাদের সেই মদ্য লোকটা একদম হন্তদন্ত করে এসে বলে জলদি কিছু খেতে দাও, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর ওই ইঁদুরের কথা শুনে ঘরে ইঁদুর মারা বিষ ছিল, দিলাম আমি খেতে, তাই কে ইঁদুরটা মরলা, স্বামীটা পট করে উপরে উঠে গেল। অবিশ্বাসঘাত। তারপর থেকে সময় আর কিছুতেই কাটে না রে দিদি, তাই তার বাড়ি বাড়ি আমি টল মেরে মেরে বেড়াই। শুনেছি উত্তর পাড়ার রতনের ছেলের নতুন বিয়ে হয়েছে, যাই নতুন বর সংসারে একটু আগুন ধরিয়ে দিয়ে আসি। ছাগলটা কে বাঁধলো, ছাগলটা কে বাঁধলো? ঠিকই কথা। বাগানের কচি সোজা গাছ সব নেইতে পড়ে আছে, আর তোরা ছাগলটা বাগানের কোলে বাঁধলি। আমি বলেছিলাম কেন ছাগলটা নিয়ে বাগানের ভিতর বাঁধতে পারলি না? হরি বল, হরি বল, হরি বল। আসলে হয়েছে কি জানেন তো, মানুষের ক্ষতি না করতে পারলো না আমার কামড়া। আশেপাশে কেউ নেই, যাই এই তাহলে ছাগলের খোঁটাটা উড়ে আর বাগানে ভেজিয়ে দিই। মন প্রাণ খুলে ঘর পোড়া অনেক দেখেছি, ঘর পুড়িয়াই প্রথম দেখতিস। ছাগলটা ধরিয়ে কিভাবে বাগানটা খাওয়াচ্ছে দেখো। হ্যাঁ, আবার এদিক ওদিক দেখছে, লোকের জন্য ক্ষতি করলে নাকি ওনার কামড়ায়। দেখা যাক কোথায় কামড়া। আমি সেই কংস, আমার শশা বাগানের বংশ, আর আমার ফলন্ত শশা বাগান যে করবে ধ্বংস, তার বংশ করে দেবো নির্বংশ। একই কচিপুরি, তুই এখানে ছাগল আমার বাগানি। যা কংসদা, তুই আমার গ্রামের ভাই, তোর কাছে মিথ্যা কথা বলবো নি, যেটা দেখেছি সেইটা বলবো। কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটিবার তুই খুলে বল। আমি বারণ করলাম জানিস না, এই দেখ সব বনাশ করিস নি বলে, এই দেখ বেশি কথা বললে তোর মুন্ডু ধরে আর পাকে চেপে ধরবো। এই বলে আরে কোচ্ছানি রে, কোচ্ছানি এই ছাগলটা তোর বাগানে বেঁধে গেল, তোর বাগানে সোজা গাছ খেয়ে
সব সাদা করে দিল। তোর এত বড় স্পর্ধা, তুই কংস শসা বাগান ধ্বংস করলি। তারা আমি তোর ব্যবস্থা করছি। এই কে আছিস আমার সম্মুখে হাজির হ। বলুন কংসদা। শালা মুখে পট্টি করেছে না রে? হ্যাঁ, আমি তোর পঞ্চদ্রপুষি দাদা রে, তুই আমাকে দাদা বলে ডাকলি কেন? বলুন মহারাজ বলা যায় না? যা, কোচ্ছানি ছাগল আমার ফলন্ত শসা বাগানে ঢুকিয়ে দিয়েছে। এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে গু মাখিয়ে সোজা মেম্বারের বাড়িতে নিয়ে চলে যা। তোর কাছে এত কথা বলি কংসদা? কি করছি বুড়ি? তুই জানো আমার নাম বলিস না। তুই আমার উপকার করলি আর আমি তোর ক্ষতি করতে পারি? কোচ্ছানি, আমি তোর ব্যবস্থা করছি। আমি এই মুহূর্তে যাচ্ছি মেম্বার সাহেবের বাড়িতে, গিয়ে বলবো মেম্বার সাহেব, কোচ্ছানি ছাগল আমার ফলন্ত সোজা বাগান খেয়েছে, তার একটা বিচার করে দিতে হবে, নইলে করছে থামবে না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মানুষকে কত রকম ভাবে আনন্দ পায় দেখো। লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পায় এই প্রথম ভদ্র মহিলা দেখছি। ইনি বলছিল না গো, এনার লোকের গন্ডগোল না বাঁধালে এনার কামড়ায়। এখন বুঝতে পারছি এনার কোথায় কামড়ায়। দেখা যাক কি হয়। হরি বল, হরি বল, হরি বল। অনেক বেলা হয়ে গিয়েছে, দেখি ছাগলটা নিয়ে যায়। দেখি আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, গেল কোথায়? ও দিদি, দিদি, ও দিদি! আমি কোচ্ছানি, আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? যা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। কি? মাইরে দিদি, তোর এই ছাগলটা হ্যাঁ। কংসর বাগানের একটা পাতা খায় না রে। আর সেই ছাগলটা কংসর প্রহরী ডেকে একবার কাঁচা গুঁড়ো করে মিটিং মিটিং করে নেই কেন, আর টানতে টানতে মেম্বারের বাড়িতে চলে গেল। কি? কংসের এত বড় সাহস! ওর ব্যবস্থা করে দেবো। ওর একদিন কি আমার একদিন। এই দিদি, তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, এই পেছন থেকে দেবো। তাই দিস, ওই কংসর বংশ না যদি ধ্বংস করতে পারি। আমার নাম কোচ্ছানি নয়, আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরি বল, হরি বল, হরি বল। ও দি, টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানে বড় শালি তো। এই নাও, রেগে যাচ্ছে কেন? তোমার আমি 17 দিন খই দিয়েছি, তুমি যে এই পাড়ে আছো আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, যার জিজ্ঞেস করি বলে শয়তানের বড় শালি আমাদের পাড়ায়নি। সব বোনাস, তুমি এখানে আছো, এ নাও টাকাটা নাও। তুমি শয়তানের বড় শালি, টাকাটা নাও। হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? শয়তানের বড় শালি হুয়া। শয়তানের বড় শালি হুয়া। ও বাবা, আমি নাকি শয়তানের বড় শালী? টাকাটা নাও। দরকার নেই, তোর নামে বিচার দেবো। এই তোর অভিশাপ দেবো, তোর পেটে পাথর পড়বে, তোর লিভার পচে যাবে। তুই কি বললি কি? শয়তানের বড় শালি বলি। ও বাবা, ফের বেড়েছে। শয়তানের বড় শালি বলেছি, কি রাগ রেগে গিয়ে দাও? না না, উনি যা কাজ করেছে উনি শয়তানের বড় শালি নয় বলো। যাকে টাকা যখন নিল না, চলে যাবে এবার শয়তানের বড় শালার খোঁজে। আর বিচার বিচার, আমি হলাম এই গ্রামের মেম্বার, সারা দিন রাত শুধু গালি করছি বিচার আর বিচার। এ মানুষ কত বিচার করতে পারে রে? না না, মানুষ কত বিচার করতে পারে? এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই বলে কি আর মাথাটা কিনে নিয়েছে? কালকে সকালে একটা মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা, মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বলে আমি স্নান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওই সব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার? তো যাই হোক, আজকের বিচারটা একটু কম আছে। এখন বেলা 12 থেকে 12:30 মতো বাজে, দুটো ভাত খাবো আর ঘন্টা 2 ঘুমিয়ে নেবো। সর্বনাশ, সর্বনাশ! মেম্বার সাহেব, আমার রাজ্যে ঘটছে ক্ষতি। তোমার পায়ে নেই কেন চটি? এর কারণ হলো কোচ্ছানি ছাগল আমার শসা বাগান করেছে মাটি। মেম্বার সাহেব, আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, কিন্তু কোচ্ছানি ছাগল আমার ফলন্ত শসা বাগান খেয়ে নিয়েছে। তাই আমি আপনার কাছে এসেছি, আমার একটা বিচার চাই, বিচার। এই মুহূর্তে আমার একটা বিচার করে দিন মেম্বার সাহেব। কোচ্ছানি ছাগল তোর বাগানে সব গাছ খেয়ে নিয়েছে, মেম্বার সাহেব, এর একটা বিচার করে দিতে হবে তো। একটা কথা বলি শোন কংস। কি কথা মেম্বার সাহেব? 1500 টাকা দিয়ে দে, কোচ্ছানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নেবো। ঠিক আছে মেম্বার সাহেব, তোমার কথা আমি 5000 টাকা দেবো, কিন্তু কোচ্ছানির একটা ব্যবস্থা করতে হবে।
মেম্বার সাহেব এই! আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যা কোচ্ছানির হাতে কংস বধ। বধ হয় রে, অত সহজে নয়, তোকে তরবারি লাগাতে। কি স্টাইল মেম্বার সাহেব, হ্যাঁ। আমার বিচার চাই। তোর আবার কিসের বিচার? আমার ছাগল কংসর বাগানে ধারে বেঁধে দিছি, ওর বাগানে একটা গাছের পাতা খায়নি, ছাগলটা গু মাখিয়ে তোমার কাছে এনেছে, এর বিচার চাই। তোর ছাগল কংসর বাগান ধারে বাঁধা ছিল, মিথ্যে কথা। গাছের একটাও পাতা খায়নি, না। জোর করে আমাকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ। এর বিচার করে দিতে হবে তো। একটা কথা বলি শোন কোচ্ছানি, মিথ্যে বলছে। 1500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। ওকে টাকা নাও টাকা। এই কে রে? কিসের টাকা বাবা? তুমি শয়তানে বড় শালা তো। ও রেগে যাচ্ছ কেন? তোমার আমি 17 দিন খুঁজে দিয়েছি। এ তুই কি জানিস আমি এই গ্রামের মেম্বার রে? কি বলে বলছি তো? এ তো থানা তুলে দেবো, তোর মেরে হাত পা ভেঙে দেবো, তোর জেলে ঢুকি দেবো। এ কে কথা আছে আমার ফোনটা দে যা রে। টাকা শুনবে তো? টাকা, ওকে টাকা নাও টাকা। দাদা এ কি কচি বুড়ি, বিচার চাই, বিচার চাই। তোর আবার কিসের বিচার? এই ঘুটে। কেন ঘুটে কি তোর মুশারি তুলেছে? না রে দাদা, এই বুক চাপড়া ঘুটে আগলা পেয়ার আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুটে তোর বলছে শয়তানের বড় শালি, আর ও তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, কচুবুড়ি হলো আমার সাক্ষী, তুমি কচুবুড়ির কাছে প্রমাণটা নিয়ে নাও। মেম্বার সাহেব হ্যাঁ। আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। দেখো তো, এদের দুজনা সাক্ষী নি একা, তাহলে ইনি কি মূল্যবান মানুষ এবার তোমরা বলো। ওই জন্য বলি কাকা বিচার পরে করবে, আগে টাকা নাও টাকা। 12 শালা 13 রকম, আর মার খেয়ে মানুষ হয় যখন। ওরে নেতা, ওরে নেতার মাথা ফলিং ছাতা, সুইচ টিপলে হবি যখন। যা ফুল পয়েন্ট নিয়ে চলে গেল। কে বয়ান দিল? কোচ্ছানি। এই, আমি দেবো। এই কি করছিস? এটা কি রে? এটা হলো আমার ভড়কি স্টাইল। ভড়কি স্টাইল দিচ্ছ? ভড়কি স্টাইল দিচ্ছ আর কোচ্ছানি বুকের উপর উঠে তো হাঁটুটু খেলতে দেবে। 3-4 জন ট্রেনে সারাতে পারি না, যতবার স্টাইল দেবে ততবার মার খাবে। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ হয় যখন। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ। দাদা, হ্যাঁ। আমি যেদিন থেকে এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে কোনোদিন আমি মিথ্যা কথা বলিনি। ও বাবা রে, শালা কেউ একজন এসে আমার মার রে। আমার এক কথা 750 মদের সমান। এইবার ঠিক বলেছে, এক কথা 750 মদের সমান। ওই জন্য কথাগুলো টলমলো করছে, থামাচ্ছে না। হ্যাঁ, এরকম মিথ্যে কথা আর কত জায়গায় বলবে? লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাওয়ার দাতা। হরি বল, হরি বল, হরি বল। হরিবল করে করে আর একটা স্বামীর মাথা কবার খাবে? এই পর্যন্ত তো 37 বার খেলে, এবার ছেড়ে দাও। কত সাদের বাগান আমার পরে দিল সাদা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। এই এটা কি রে? এটা আমার ভড়কি স্টাইল। এ মাঝে মাঝে এমন ভয় লেগায়, চিরুনি নিয়ে ঘুরতেছি। হ্যাঁ, তুই পারবি? হ্যাঁ, ভড়কি স্টাইল দিচ্ছ আর লোক ধরেই ভাই বুকের উপর উঠে হাঁটুটু খেলছে। লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাওয়ার দাদা। কত সাদের বাগান আমার পরে দিল সাদা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। ওরে জব্দ, ওরে জব্দ হবি শব্দ হবে না, গানে লেখে হরি সাধু। টাকা টাকা নাও টাকা। না 12 শালা
মানুষ হয় যখন 12 শালা 13 রকম মার্কে মানুষ। আচ্ছা ঘুঁটো, তুই কচুবুড়িকে শয়তানের বড় শালী বললি কেন? আর মেম্বার সাহেবকে শয়তানের বড় শালা বললি কেন? আমার কাছে খুলে বল। কেন বললাম? কেন? আমি তোমার বাগানের ধারে বসে আছি, শয়তানের বড় শালা বড় শালী খুঁজছি, আর দেখি না এই ভদ্র মহিলা ছাগলটা বেঁধে দিয়ে চলে গেল, আর এই কচি বুড়ি ছাগলটা ধরে ইচ্ছা মতো তোমার বাগানটা খাওয়ালো। আর তোমার কাছে কি বললো? বললো যে কোচ্ছানি ছাগলটা ইচ্ছা মতো বাগানটা খাইয়েছে জোর করে। আর যখন কোচ্ছানি এলো তার কাছে কি বলে জানো? বলে কোচ্ছানি তোর ছাগল গাছের একটাও পাতা খায়নি, কংস জোর করে ঘুমাকিয়ে নিয়ে চলে গেছে। তাহলে তুমি বলো ইনি শয়তানের বড় শালী নয়? কচুবুড়ি, তুই এত বড় নিষ্ঠুরের মতো কাজটা করতে পারলি? সারা দাঁত কেলানো ছিঁড়িটা দাও মানে। আচ্ছা মেম্বার সাহেবকে শয়তানের বড় শালা বললি কেন? কেন বললাম? কেন? তুমি ছুট ছুটতে চলে এলে রেগে মেগে বিচার করে দেওয়ার জন্য। হ্যাঁ। উনি কি বলেছিল? কি বলেছিল? 1000-5 টাকা দাও, ও ছাগল আর বাড়ি যাবে না, ফিস্টি করে খেয়ে নেবো বলেছিল। যখন কোচ্ছা নিল তার গায়ে কি বললো? কি বললো? তুই 1000-5 টাকা দে, তোর ছাগল কিচ্ছু হবে না, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। আমি বলি তোমার কাছে কেন 5000 খায়, ওর কাছে কেন 5000 খায়? ওতে টাকাটা আমি দিই, এই তো শয়তানের বড় শালা। আমি বুঝতে পেরেছি, কচুবুড়ি তুই হলো শয়তানের বড় শালী, আর মেম্বার সাহেব হলো শয়তানের বড় শালা। তাহলে তুমি বুঝতে পেরে গেছো। আমি বুঝতে পেরেছি। এইবারে তোমার রাজ্যে এত বড় বড় দুর্ঘটনা, হ্যাঁ। এইবার তুমি কি করবে তুমি বুঝে নাও। হ্যাঁ। আমি আমার টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। না, না, আমার শসা বাগান ক্ষতি হয়েছে, টাকাটা আমার দিয়ে যাও। কোচ্ছানি, কোচ্ছানি তুই আমার উপর রেগে যাসনি। আমি তোর নামে বদনাম দিয়েছি, অপমান করেছি কোচ্ছানি, তাই তুই আমাকে ক্ষমা কর, নইলে উপরে গেলে আমার আত্মার শান্তি হবে না। তুই আমার ক্ষমা কর জাহাপনা। এই কংস পচা, এক দে ভাত। কংস কোচ্ছানি কেন বললো পচা? কারণ 8 বছর আগে আমি ওকে দিয়েছিলাম খোঁচা। হরি বল, হরি বল। সর্বনাশী, কতজনের সংসার মেয়ে এভাবে পাঠিয়েছিস গয়াকাশি। তোদের মতো মেয়েরা সমাজে আছিস বলে প্রতিটা বাড়ি তোরা দাঙ্গা বাজিয়ে বেড়াস। তাই তোকে এমন শিক্ষা দেবো, সমাজে কোনো কূটনৈতিক মেয়েরা কোনো সংসার যেন না ভাঙে। তাই সমস্ত অপরাধের জন্য আজ তোকে আমি বস্ত্রহরণ করবো। এই তোর বুকে ছাতার উপরে উঠে আমি কিটকিট খেলবো। মেম্বার সাহেব, মেম্বার কাহাদের বলা হয়? যারা অঞ্চলে প্রতিটা বুথে মানুষের সেবা করে তাদেরকে মেম্বার বলা হয়। তুমি এমন একটা খারাপ মেম্বার, তুমি ভোটের জন্য যদি আমার বাড়িতে যাও তাহলে আমি তোমার ছাগলের মতো গু মাখিয়ে দেবো। কংস তোর বুকে 3 লাঠি দিচ্ছি, আমার ছাগল কটা উবড়ে দে। তুই সাক্ষী দিতে এসেছিস, আমি তো অভিশাপ করছি। হরি বল, হরি বল। তুই হারিস হয়ে মরবি। মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই। যেও, হাতি মেরে ফিচকিরি হাঁকাবো। দেখো আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কি করবো বলো? আর এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতে আমাকে মেম্বার করিয়েছে, তাই আমার হাত কালে ব্যথা, আর এই হাত কালে ব্যথা, আমি কোনদিন কারো সুবিধা করতে পারি না। আর তুমি কেন সব কাজ করো, আর করে কি লাভ পাও? কি করবো বলো? এই বয়সে আমার স্বামীটা মারা গেল, তারপর থেকে সময় আর কিছুতেই কাটে না। তাই এর কথা তার লাগিয়ে তার কথা ওর লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। দেখো এভাবে কারো সময় পার হয় না, আর তোমার তো অল্প বয়সে স্বামী মারা গেছে, আরে ধরে নাও অন্য কারোর হাত। কে ধরবে আমার হাত? আমি। পানিসা নিশা গাসা সাগামা কামা পামা 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 কামা গাসা গাসা নিশা নিশা রে পামা পামা পানিসা